আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা ঝটপট এবং খুব কম সময়ে ম্যাঙ্গো পুডিং রেসিপি তৈরি করে নিতে পারবেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। তার জন্য প্রথমে আমি নিয়ে নিছি এখানে কিছু পাকা আম। আমি এখানে 2 থেকে 3টা পাকা আম কিউব করে কেটে নিয়ে নিচ্ছি। এখন আমি এই আমগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে দিব। মিক্সিং জারে দেওয়া হয়ে গেলে এখন আমি এটিকে ব্লেন্ড করে নিয়ে নিব। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিছি আর নিয়ে নিছি একটি স্ট্রেনার। এখন আমি ব্লেন্ড করে রাখা আমের যে পিউরিটা সেটা ভালো করে ছেঁকে নিয়ে নিব। এখানে অবশ্যই আমের এই পিউরিটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। ছেঁকে নিলে আমের পিউরিটা অনেকটা স্মুথ হয়ে আসবে। এখন আমি চলে যাব রান্নাতে। আমি এখানে আগে থেকে একটি প্যান গরম করে নিয়ে নিছি। এই গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি 2 থেকে 3 বার বলক উঠে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিব। দুধটা যখন এরকম বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনিটা গলে আসা পর্যন্ত আমি জাল করে নিয়ে নিব। চিনিটা ভালোভাবে গলে গিয়েছে, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিব। এইদিকে একটি বাটিতে আমি হাফ কাপ দুধ নিয়ে নিছি। হাফ কাপ দুধের মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারটা এই ঠান্ডা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি জাল করা দুধের মধ্যে যে আমের পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এই পর্যায়ে দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে না দিলে আমের রসটা দেওয়া মাত্রই দুধটা ফেটে যাবে। এখন আমি চুলার জালটা অন করে আমের পিউরিটা অনবরত নাড়তে থাকবো। আম দুধের মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি দুধ আর কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণটি এই আমের মধ্যে দিয়ে দিব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে ঢেলে দিলে সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে। তার জন্য আমি 1 মিনিট পর পর দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি। সবটা আমি একবারে ঢেলে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিয়ে নিব। এই পর্যায়ে নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। আম আর দুধটা যখন এইভাবে ফুটে উঠবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে নিব। এখন আমি 2টি বাটিতে সামান্য তেল দিয়ে দিব। তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে নিব। এখন আমি বাটিতে আমের মিশ্রণটি ঢেলে নিয়ে নিব। এই পর্যায়ে আমের মিশ্রণটি যাতে কুসুম গরম থাকে সেই অবস্থায় ঢেলে নিতে হবে। বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার পর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি 2 থেকে 3 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে নিলাম। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাটিটা থেকে কীরকম এই পুডিংটা উঠে আসছে। আমি একটি প্লেটে এই পুডিংটা ঢেলে নিয়ে নিচ্ছি। এই আমের পুডিংটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। সামান্য 2টি উপকরণ দিয়ে এই আমের পুডিংটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখেন আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এটি অনেকটা সফট হয়েছে। আমি একটু সুন্দর করার জন্য উপর থেকে একটি চেরি ফুল দিয়ে দিলাম। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খেতে যে কি মজা হয়েছিল আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।